আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনাদের দেখাচ্ছি যে আমার করলার জমিতে এখন আমি করলার মাচার নিচে আছি। যেহেতু আমি অল্প পরিমাণে করলা চাষ করেছি, যার কারণে আমি বেড বাই বেড ওইভাবে মাচা করতে পারি নাই, একদম ফ্ল্যাট মাচা করে দিয়েছি। যার কারণে আমি এখন মাচার নিচে আছি। তো আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন মাছি পোকাতে কি পরিমাণ ক্ষতি করতেছে সেটা আপনাদের দেখাই। একটা করলা ভালো হইলে আরেকটা নষ্ট, এরকম একটা অবস্থা। মানে এখান থেকে যে আমি করলা উঠাবো, করলার যে বাজার চলতেছে এই বাজারটা যে আমি ধরবো, এখান থেকে যে আমি প্রতিদিন একদিন পর পর আমি চাইলে যে পরিমাণ ফল আমার এখানে ধরতেছে, আমি 20 থেকে 30 কেজি ফল আমি এখান থেকে উঠাইতে পারবো। এখানে জায়গা হচ্ছে আমার 1.5 শতাংশের মতো জায়গা। তো এখান থেকেই আমি চাইলে 20 থেকে 30 কেজি ফল উঠাইতে পারি। কিন্তু এই মাছি পোকার কারণে এতটা অতিষ্ঠ হয়ে গেছি যে আমি এখান থেকে কোনো প্রকার ফল, দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন আমি 10 কেজি 15 কেজি এরকম আমি ফল উঠাইতে পারতেছি। এতটা পরিমাণ খারাপ অবস্থা। তো আপনাদের এর আগে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে আমার এখানে আমি একটা ফেরোমন ফাঁদ ব্যবহার করতেছি। তো 1.5 শতাংশ জায়গাতে একটা ফেরোমনে হওয়া সম্ভব না, যার কারণে আমি আজকে নতুন করে আরও কিছু ফেরোমন নিয়ে আসছি, যেটা আপনাদের আমি বলার চেষ্টা করেছিলাম এর আগে, যে সময়ের অভাবে আমি ফেরোমন আনতে পারতেছি না। এটা হচ্ছে পানিবিহীন ফেরোমন। এটা খুবই কার্যকরী একটা ফেরোমন, যেটা আপনাদের এখন দেখাচ্ছি। এটা হচ্ছে আমার গত বছরের ফেরোমন। তো গত বছরের ফেরোমন হয়, গত বছরের ফেরোমনেও আপনাদের কি পরিমাণ কার্যকরী এটা আমি আপনাদের দেখাই। আপনাদের না দেখালে বুঝতে পারবেন না। এটা দেখেন, এই যে গত বছরের ফেরোমন, কিন্তু তার মধ্যে দেখেন যে কত পরিমাণে পড়ে আছে, এই মাছি পোকা পড়ে আছে। দেখেন একদম মরে আছে, এর মধ্যে আরও আছে, একদম প্রচুর পরিমাণে এর মধ্যে মরে মরে পড়ে থাকে। এটাতে পানি পাল্টানোর কোনো অসুবিধা নেই। এটা দেখেন গত বছরের ফেরোমন। তো পানি পাল্টানোর ঝামেলা না থাকার কারণে আমার কাছে মনে হয় এটা খুবই সুবিধাজনক। আর এটাতে প্রচুর পরিমাণে ঘ্রাণ থাকায়, যার কারণে প্রচুর পরিমাণে মাছি এসে এর মধ্যে আটকা পড়ে। আর একদিন 2 দিন পর পর যদি আপনি মাছিগুলো ফেলে দেন, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে আপনার ফলগুলো ভালো টিকবে। শুধুমাত্র আমার যে এখানেই এই করলাতেই যে এরকম ক্ষতি করতেছে এরকমটা নয়, শুধুমাত্র করলাতেই নয়, আমার ওদিকে ধুন্দুল আছে, তারপর চিচিঙ্গা আছে, সবগুলাতেই একই রকম অবস্থা। আমি কিছু লাগিয়েছি, চাল কুমড়া। তো চাল কুমড়ার নতুন জালি আসছে, যেগুলা চাল কুমড়া জালিগুলাও এরা নষ্ট করে ফেলেছে। এই যে দেখেন ভিউয়ার্স, আপনাদের দেখাচ্ছি, দেখেন কি অবস্থা, একদম ঝাঁঝরা করে ফেলছে মনে হচ্ছে। প্রতিটা জালিরই একই রকম অবস্থা, যার কারণে আমি 4টা ফেরোমন আনছি। 4টা ফেরোমনে ইনশাল্লাহ আমার এখানে কাজ হয়ে যাবে। এখানে দেখাই আপনাদের, এটা হচ্ছে চিচিঙ্গার জালিগুলাতেও একই রকম, একদম নতুন নতুন জালি আসছে, সেগুলো একদম ঝাঁঝরা করে ফেলছে। আর এই মাছি পোকা দমনের আমার কাছে মনে হয় যে এটাই হচ্ছে মহা ওষুধ। আপনি যদি কীটনাশক স্প্রে করলে দেখা যাবে যে কীটনাশকে হচ্ছে আপনি আজকে ব্যবহার করলেন, আগামীকালকে বা পরশুই দেখা যাবে যে আপনার জমিতে আবার মাছি পোকা এসে ভরে যাবে। যার কারণে আমার কাছে মনে হয় যে ফেরোমন ছাড়া আপনি অন্য যে কোনো কীটনাশক ব্যবহার করেন, যাই ব্যবহার করেন না কেন, আপনি ঠেকাইতে পারবেন না। যার কারণে আমি আপনাদের যে পরামর্শ দিব, আমার পরামর্শ অনুযায়ী আপনি যদি আপনার জমিতে ফেরোমন ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে আপনি ভালো ফলনই আশা করেন আপনার জমি থেকে। এখানে দেখেন যে আমার ধুন্দুলগুলা মাশাল্লাহ অনেক সুন্দর বড় হয়ে গেছে ধুন্দুলগুলা। তো ধুন্দুলের জমিতেও আমি এখানে ফেরোমন দিব, কারণ আপনাদের দেখাই, এই দেখেন এই যে মাছি পোকা, এই যে ফুটা করতেছে, এই যে মাছি। তো এই মাছিগুলাকে ফেরোমন ছাড়া আটকানো সম্ভব না। আর যেহেতু আমরা কৃষক, ফসল যেহেতু করি, আমাদের অবশ্যই রোগ প্রতিরোধ করতে হবে। এই যে দেখেন, এটা এত সুন্দর একটা ধুন্দুল, কিন্তু লাল হয়ে গেছে শুধুমাত্র মাছি পোকার কারণে।
এই যে আরেকটা ধুন্দুল দেখেন, এরকম অনেক ধুন্দুল যেগুলা লাল হয়ে গেছে। তো যার কারণে আমি এই ফেরোমনটা নিয়ে আসছি। আপনারা বাজারে আরেকটা ফেরোমন পাওয়া যায়, যেটা হচ্ছে পানি দিয়ে ব্যবহার করতে হয়। তো ওই ফেরোমনটা হচ্ছে অসুবিধাজনক, যেটা 1 দিন 2 দিন পর পর পানি পাল্টাইতে হয়, আর ওটাতে ঘ্রাণও একটু কম। আর অসুবিধা হচ্ছে ওইটাতে যে ওটার মধ্যে, কৌটার মধ্যে আপনি কৌটা কেটে যদি ব্যবহার করেন, তাহলে কৌটার মধ্যে ঢুকে মাছিগুলো আবার বের হয়ে যায়। কিন্তু এইটা দেখেন যে এটার ভেতরে একবার ঢুকলে এটার থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই, এখানে মারা যাবে। আর এটাতে প্রচুর পরিমাণে ঘ্রাণ। একটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় যে 200 জায়গায় আর ব্যবহার করতে হবে না। এটা হচ্ছে ইনতেফা কোম্পানির, একটা প্যাকেটে 2টা করে আছে ইনতেফা। তো ইনতেফা কোম্পানির থেকে আমি আরেকটা আছে হচ্ছে ওইটা বা কি কোম্পানি যেন, আরেকটা কোম্পানি ওইটা মার্কেট করে। তো ওইটা আমার কাছে বেশি একটা ভালো মনে হয় নাই। ভালো মনে না হওয়ার কারণে আমি গত বছরও ব্যবহার করেছিলাম, বা গত বছর আমি ওইটাও পানি দেওয়াটাও ব্যবহার করেছিলাম। তো সেটা আমার ভালো কাজ করে নাই, যার কারণে আমি এটাই ব্যবহার করতেছি। আপনারা এভাবে প্যাকেট কেটে নেবেন বা ছিঁড়ে নেবেন। প্যাকেট ছিঁড়ে নিয়ে তারপরে হচ্ছে এটা এর মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে, এক একটা অ্যাঙ্গেল। আপনারা বোতলের ভেতর যে অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলের সাথে এগুলো আটকিয়ে দেবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো কাজ করবে। এছাড়া আমি আপনাদের আগামীকাল দেখানোর চেষ্টা করব। আমার যতটুকু আমি এ পর্যন্ত যতটুকু দেখেছি, যে এখানে আধা ঘন্টাও লাগবে না, 10 মিনিটের মধ্যেই যদি আপনাদের দেখাই, তাহলে 10 মিনিটের মধ্যেই বোতলের গায়ে এখানে পোকা এসে যাবে। আর আগামীকালকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে এইগুলা বোতলের মধ্যে কতগুলা পোকা পড়ছে সেটা আপনাদের দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ার্স। এভাবে এই যে অ্যাঙ্গেল দেওয়া আছে বোতলের মধ্যে, আপনারা অ্যাঙ্গেলে এভাবে ঝুলাই দেবেন, তারপর রশি দিয়ে সুন্দর করে আপনার যেখানে যেখানে প্রয়োজন আপনারা সেখানে সেখানে বেঁধে দিবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে মাছি পোকা দমন হয়ে গেছে। এছাড়া আপনার জমিতে দেখবেন যে ফলনও ভালো আসতেছে যখন আপনি মাছি পোকাটা ব্যবহার করবেন। গত বছর আমি যখন ব্যবহার করেছিলাম, তখন আমি প্রচুর পরিমাণে এখান থেকে আমি ফলন তুলেছিলাম। কোনো মাছি পোকায় আমার ক্ষতি করতে পারে নাই। কিন্তু এবছর আমি সময়ের অভাবে ফেরোমনটা আনতে পারিনি, যার কারণে অনেকটাই ক্ষতি হয়ে গেছে। আজকে কোনো মতে একটু সময় নিয়ে তো ফেরোমনগুলো নিয়ে আসলাম।